শামিরুল ইসলাম তাকে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে। রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আপনাদের আরো একবার জানাবো, শামিরুল ইসলাম রাজ্যসভার সাংসদ, তাকে এবার এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, শামিরুল ইসলাম সাংসদ, তাকেও শুনানিতে ডাকা হলো, ঠিক কি কারণে, কি জানা যাচ্ছে? দেখো, আমরা জানি ইতিমধ্যে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তার পরিবারের লোকজনকে ডাকা হয়েছিল। ঘাটালের সাংসদ দেব, তাকেও হিয়ারিং এ ডাকা হয়েছিল, তিনিও গেছিলেন। এবার এখন যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, তাকেও কিন্তু হিয়ারিং এ নোটিশ দেওয়া হয়েছে। আগামী 19 তারিখে হিয়ারিং এ যাওয়ার জন্য বলা হয়েছে। সেখানে তার বেশ কিছু নথি ম্যাচ করছে না। এই বিষয়টাকে সামনে রেখেই শামিরুল ইসলামকে এবার রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেস তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামকে এবার শুনানিতে ডাক। এসআইআর শুনানিতে এর আগেই ডাক পেয়েছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দেবও শুনানিতে হাজির হন দেব। আর এবার শামিরুল ইসলাম, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তাকে ডাকা হলো এসআইআর শুনানি পর্বে। শুনানি পর্ব চলছে এসআইআর এর। একাধিক সাধারণ মানুষ, সাধারণ ভোটারের পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক ভিআইপি সেলিব্রিটিরাও ডাক পেয়েছেন শুনানিতে। কাকলি ঘোষ দস্তিদার, দেব, তৃণমূল সাংসদরা ডাক পেয়েছেন। আর এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামকে হিয়ারিংয়ে ডাক। এসআইআর শুনানি পর্বে তাকে হাজির হতে বলা হয়েছে বেশ কিছু নথি নিয়ে। আগামী 19 তারিখ শামিরুল ইসলামকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এই নিয়ে তৃণমূলের একাধিক সাংসদ, লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের একাধিক সাংসদকে শুনানিতে ডাকা হলো এই এসআইআর পর্বের। এসআইআর এর শুনানি পর্ব চলছে। আর এই শুনানি পর্বেই একাধিক বিতর্ক। আর তার মধ্যেই এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদকে শুনানিতে ডাক। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, এবার শামিরুল ইসলাম রাজ্যসভার সাংসদ, তাকে হিয়ারিং এ ডাকা হলো, কি বলবেন? নতুন করে অসভ্যতামি। শামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এদের কাছে চক্ষুশূল। এই শামিরুল ইসলাম লড়াই করে সোনালী বিবিকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণের কাজে মমতা ব্যানার্জির নির্দেশে সহযোগিতা করেছিলেন। এই শামিরুল ইসলাম দীর্ঘদিন পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার কথা পার্লামেন্টে তুলে ধরেছেন, তাই তাকে হেনস্থা করতে হবে। ঠিক যেভাবে সাহিত্য একাডেমির পুরস্কার বিজেতা জয় গোস্বামী, বাংলার ক্রিকেটার, দেশের গর্ব মোহাম্মদ শামি, ঠিক যেভাবে সাংসদ দেব, তাদেরকে হেকেল করা হচ্ছে হিয়ারিং এর নাম করে। নতুন অসভ্যতামি। আসলে এটা ওরা প্রমাণ করতে চাইছে যে রাজ্যের যারা বিশিষ্ট মানুষ, তাদেরকেই যদি রেয়াত না করা হয় তাহলে সাধারণ ভোটারদের উপর কি অবস্থা হবে। এবং এই আতঙ্কে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, তবু নির্বাচন কমিশনের এই অসভ্যতামি বন্ধ হচ্ছে না। এই অসভ্যতামি বন্ধ হবে 2026-এর বিধানসভা নির্বাচনের পর, যখন বাংলার মানুষ বিজেপি নামক দলটার উপর এসআইআর করে এই রাজ্যের রাজনীতির মানচিত্র থেকে দলটার নাম ও নিশান মুছিয়ে দেবে। ততদিন পর্যন্ত এই অসভ্যতামি চলবে। এর বিরুদ্ধে বাংলা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আগে, মমতাদির নেতৃত্বে, এই থেকে সেনাপতিত্বে আগামী দিনও এই লড়াই জারি থাকবে। ধন্যবাদ। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।